আপনারা সবাই করে করে হাততালি দিয়ে আমাদের মহান নেতাকে অভিনন্দন জানান। এবার আমি সবাই শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে 2 হাতে টাকা তুলছে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা, তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা। এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মায়েরা জোট বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। যদি মায়েদের ইজ্জত সংগ্রাম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয়, আর মাঝ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। এই মালদা জেলা একদিকে নদী ভাঙন, কিছু করেনি। চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি। কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে? মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য, আর দুর্ঘটনায় মারা যায়, তাদের দেহ এখানে ফিরে। আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ, আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ, দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জেতান। আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম, এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামুলে ঢুকেছিল, ওকে কেউ নিচ্ছিল না। আমার হাত ধরে মালতীপুরে, জালালপুরে জয়েন করেছিল। সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। আরে কোথায় আছেন লম্বা বক্সি?
আমাকে ডাকুন। আমি তো আপনার এলাকায় এসেছি, রতিয়াতে, আমি বাহালারে এসেছি, ডাকুন আমাকে, দেখা হোক এখানে। এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন। একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল, তিহার জেলে আছে। আরেকটা মস্তান শেখ শাহজাহান, তার অবস্থাও আপনারা দেখেছেন। এই মস্তান, গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন। বাইরে যারা থাকেন, পরিযায়ী শ্রমিক, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন। বিজেপিকে আনুন। বিজেপিকে আনলে 450 টাকার গ্যাস, সমস্ত ভাতা 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, পরিযায়ী শ্রমিক 50 লক্ষ, তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, 2 কোটি বেকারের মুখে হাসি ফুটানো। এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয়, এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুর্মুকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে, আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি, আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দ টোলা থেকে ভূতনি পর্যন্ত, বৈষ্ণবনগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান যদি কেউ করতে পারে, বিজেপি পারে। তাই কথা বাড়াবো না। অমৃতিতে আরো একটি সভা আছে আগামী 26 তারিখে সকালবেলা। মোদিজি গোটা দেশ ঘুরছেন, প্রতিদিন 4টে 5টে 6টা করে সভা, তার টাইমে সভা করতে হবে। সকাল সকাল মোদিজির সভাকে ব্যাপকভাবে ভরিয়ে দেবেন, এই আবেদন রেখে প্রচারের শেষ লগ্নে ওল্ড মালদাতে আরেকবার আসার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে পরিশেষে এসপি প্রদীপ যাদব, আপনি সংযত হন, আপনি সংযত হন। আপনি ভাবছেন আপনার বাবা প্রসূন বাবুকে জেতাবেন আর হবিবপুর বামনগোলা, ওল্ড মালদা, গাজলে প্রার্থীকে প্রচার করতে দেবেন না। আমি বলে মাতব্বরকে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে চলুন। ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মমতা পুলিশে পরিণত হয়ে উত্তর দিতে হয়, তার জন্য বিজেপি প্রস্তুত আছে। সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে খগেন মুর্মুকে আরেকবার পাঠাবেন এবং আপনাদের অসম্পূর্ণ উপরে মোদিজি যেমন গ্যারান্টার থাকলো, নিচে বিরোধী দলনেতাও গ্যারান্টার থাকলো। সবাই ভালো থাকবেন। আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে 2 মিনিট সময় চেয়ে নেব। আমাদের কিছু জয়েনিং আছে। আমরা মঞ্চে রেখে নিচ্ছি অতোষ দাস, এই রতুয়া 1 ব্লক প্রেসিডেন্ট, অজয় সিনহা, একটা 2 নম্বরই মাল, ওর ভাইপো, ওর বাড়ির সদস্য, তিনি এই আমাদের ভারতীয় জনতা পার্টি দলে জয়েন করতে চাইছেন। দল বল নিয়ে মাঠে চলে আসুন, মঞ্চে চলে আসুন। माता की जय, जय, जिंदाबाद 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 जिंदाबाद, जय जय, वंदे वंदे वंदे, बीजेपी जिंदाबाद, सुब्रतदा, बीजेपी जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, भारत माता के। আমাদের রাজ্য কমিটির মেম্বার, পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতা, আমাদের সবার প্রিয়, সবার কাছের মানুষ
আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ সম্মানীয় আলী হোসেন তিনি এখানে উপস্থিত আছেন, তিনি আজকের এই সভাতে তিনি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শক্তিপুরে মমতা ব্যানার্জি নিজে দায়ী একটা পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে আক্রমণ হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার্সের বাড়ি থেকে। সিভিক ভলেন্টিয়ার্স মানে পুলিশেরই একটা পার্ট। তাদের যে 9,000 টাকা সামান্য বেতন দেয় সেটা হোম ডিপার্টমেন্ট থেকে। তার মানে মমতা ব্যানার্জির পুলিশেরই একটা অংশ যার বাড়ি থেকে পাথর এবং বোম ছোড়া হয়। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি সরাসরি নিজে দায়ী। দাদা, মুখ্যমন্ত্রী গাজল থেকে বললেন রামনবমীতে ওরা হিংসা ছড়িয়েছে, কোর্ট আনকোর্ট, কি বলবেন? ওরা মানে কারা? হিন্দুরা। ভাই বললেন উনি জালি হিন্দু, ওইটা বলতে চাইছেন তাই? এটা কোনো মুসলমান বলছে না, মমতা ব্যানার্জি বলছে। ওনার ভোট দরকার। উনি খুব কালকে রাত্রিবেলা ঘুমাতে পারেননি, কারণ গতকাল কোচবিহার থেকে লাশ পাওয়া যায়। দাদা, রেজাল্ট কি 3-0? গতবারে শিকরকুচি থেকে কয়েকটা লাশ পেয়েছিলেন। এবারে কোচবিহারে কেন্দ্রীয় পুলিশ এমন ব্যবস্থা রেখেছে, ভোটার ভোটও দিয়েছে, কিন্তু একটাও লাশ উনি পাননি। তাই তিনি সারা রাত্রি না ঘুমিয়ে দুপুরবেলা এরকম মিথ্যা বর্ষণ করে গেছেন। রাজনীতিতে এটা একেবারেই সমর্থন করবে তৃণমূল। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, সবার রাজনৈতিক প্রচার করার অধিকার আছে। যেভাবে খগেন মুর্মুকে আইসি হবিবপুর গতকাল 1.5 ঘন্টা রাস্তায় আটকে রেখেছিল, যেভাবে সুবিধা পোর্টালে আবেদন করা সত্ত্বেও আমাদেরকে পারমিশন থেকে আটকানো হচ্ছে, বিশেষ করে বিজেপির যে ঘাঁটিগুলো ওল্ড মালদা, গাজল, হবিবপুর, বামনগোলাতে। কারণ এই 3টে বিধানসভাতে আমরা মিনিমাম 2.5 লক্ষ লিড। দাদা, একজন সাংসদকে বলছেন যে পড়াশোনা করা উচিত, উনি কিছু পড়াশোনা জানেন না। আদিবাসী এমপিকে বলছেন, প্রসূন ব্যানার্জি বলছে বই পাঠাবো, বই পড়াবো। প্রসূন ও বালুরঘাটে কি করতো জানেন? ও যে কতজনের পিঠা খেয়েছে জানেন?